আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাহেব, কেমন আছেন জানাবেন? আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, আলহামদুলিল্লাহ। বলেন, কোথা থেকে? আমি মোহাম্মদ ইমরান বলছি, কেরালা থেকে বলছি। এর আগেও প্রশ্ন করেছিলাম একবার। তো আমার প্রশ্ন হচ্ছে যে হস্তমৈথুন সম্পর্কে। মানে কিছু দিনই ভাই দিনে ফিরে এসেছে, সালাফি মানাজে ফিরে এসেছে, কিন্তু হুম, হস্তমৈথুনে এখনো অভ্যস্ত আছে। এবং অনেককে আমি সালাফি আলেমদের বই থেকে পরামর্শ দিয়েছি, ছাড়তে পেরেছে, 4-5 মাসের মতো ছেড়ে দিয়েছে, কিন্তু আবার সে তওবা ভঙ্গ করে আবার হস্তমৈথুনে লিপ্ত হয়ে গেছে। হ্যাঁ, তো হুম। তাদের পরিবার থেকেও বিয়ে দিতে চায় না কাউকে, এবং কারো সামর্থ্য নাই বিয়ে করার জন্য। এবং কেউ সহমত আছে, প্রতিনিয়ত সাপ্তাহিক সম করে, মাসিক আয়ামে সম করে। এগুলো বলেছিলাম হাদিসটার বিষয়টা। তো করে, তারপরেও দেখি যে এই কুঅভ্যাস থেকে ছাড়তে পারেনি কম। তো তাদের বিষয়ে একটু নসিহত করবেন। আল্লাহ হেদায়েত দান করুন। প্রথম দোয়া দোয়া করি। যুবকরা, যুবকদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করেছেন, সমাধান বলেছেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান না নিয়ে যদি নিজের কুপ্রবৃত্তির অনুসরণে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ বাদ দিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করা বাদ দিয়ে যদি কেউ কুপ্রবৃত্তির হাওয়ার মনের অনুসরণ করে, মনের পূজা করে, তাহলে সেই ব্যক্তিকে শয়তান বিভ্রান্ত করবে। সেই ব্যক্তির চরিত্রে পদস্খলন ঘটবে। সেই ব্যক্তির দিন দুনিয়ার ক্ষতি হবে। আর তাই হচ্ছে এই এই ধরনের যুবকদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইয়া মাশারা শাবাব, ইয়া মাশারা শাবাব, হে যুবকরা, হে যুবক দলের লোকেরা, তোমরা মানিস্তাতা মিনকুমুল বাআ, তোমাদের মধ্যে যে বিয়ে করতে সক্ষম, ফালিয়াতাজাওয়াজ, সে যেন অবশ্যই বিয়ে করে। তাহলে এক নম্বর হচ্ছে সাবালক হয়েছো, শাবাব, তুমি ইয়াং যুবক, সুতরাং বিয়ে করতে পারলে বিয়ে করো। জি, বিয়ে করতে পারা মানে এই নয় যে আপনার একবারে বাড়ি থাকতে হবে। হতে পারে ভাড়া ভাড়া বাড়ি ভাড়া দেওয়ার পেমেন্ট করার সমান আপনার যোগ্যতা আছে, অসুবিধা নেই। আয় উপার্জন করছেন, খাওয়াতে পারবেন, আপনি ভাড়া বাসাও নিতে পারবেন, বিয়ে করেন। বা বিয়ে দিচ্ছে না, আর আপনার বিয়ের প্রয়োজন, কাউকে দিয়ে বলান বা নিজেই বলেন, যদি হইলো হইলো, না না হইলে আপনি ওই রকম ভাবে থাকেন, ভাড়া নেন আর থাকেন, সমস্যা কি? জি, শরীয়তে আপনার গুনাহ থেকে আগে বাঁচতে হবে। অবশ্যই যেন বিয়ে করে, আমার নির্দেশ, বিয়ে করেন। যার গুনাহ হচ্ছে তার জন্য বিয়ে করা উচিত। যার গুনাহ হয় না, যুবক যুবতী, তারপরে গুনাহ হয় তখন সুন্নাত, সুন্নতে মুআক্কাদা। কিন্তু এমনিতেই যদি গুনাহের আশঙ্কা থাকে তাহলে ওয়াজিব ফালিয়াতাজাওয়াজ। তাতে কি হবে? ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ, তাতে দৃষ্টি অবনমিত হয়ে যাবে, ঝুঁকে যাবে। আর লজ্জা স্থান, গুপ্তাঙ্গ সুরক্ষিত হবে, গুনহার দিকে যাবে না, জেনায় যাবে না, সমকামিতায় যাবে না, কোনো অশ্লীলতায় যাবে না, হস্তমৈথুনে যাবে না। জি। আর অমল ইয়াস্তাতে, আর কেউ যদি না পারে, বিয়ে করতে পারছে না, বিয়ে করে আমি ঘর ভাড়াও নিতে পারবো না, আমার বাপের মানে একটা রুমও নেই রাখার মতো, আর আমি খাওয়াইতেও পারবো না, তাহলে অপারগ, তাহলে অপারগ। যৌন শক্তি আছে কিন্তু নাফাকা নেই, ভরণ পোষণের ক্ষমতা নেই। জি, এই হিম্মত নাই, হিম্মত না থাকলে কি বলছেন, ফাআলাইহি বিসসাওম, সে যেন সিয়াম পালন করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে বলেন যে অপারগ তাকে রোজা রাখতে বললেন। এ কথা বললেন না যে রোজা রাখো, না হয় হস্তমৈথুন করো। যেসব এক শ্রেণীর মুফতি, হ্যাঁ, মডার্ন মুফতিরা ফতোয়া দিয়েছে, কেউ যদি গোনা থেকে বাঁচার জন্য, বড় গোনা জেনা থেকে, সমকামিতা থেকে, কাবিরা গোনা থেকে বাঁচার জন্য হস্তমৈথুন করে, তো জায়েজ। তাদেরকে বলবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই আপনাদের মতো এটাও জানতেন, এবং আল্লাহ তো সবকিছুই জানছেন। হ্যাঁ, হ্যাঁ, তো তিনি এই বিধানটা দিয়ে দিতেন যে যে কেউ যদি মনে করে যে আমি রোজা রাখাটা আমার জন্য কঠিন, আমি রোজা রাখবো না, বিয়েও করতে পারছি না, তাহলে হস্তমৈথুন করো। বলেছেন? কোন সাহাবী বলেছেন? কোন খলিফা বলেছেন? তাহলে এটি একেবারে বিভ্রান্তিকর ফতোয়া, এবং এটি হচ্ছে যুবকদেরকে ধ্বংস করা, যুবকদের শরীর স্বাস্থ্য ধ্বংস করা, যুবকদের পুরুষত্ব ধ্বংস করা, আর যুবকদের ইমানকে নষ্ট করা, আমলকে নষ্ট করা। ইমানে দুর্বলতা চলে আসে মানুষের, মানুষের যখন মানসিক অবস্থা খারাপ হয়, মানুষ যখন শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়, তখন ইমান আমল সব খারাপ হয়ে যায়। জি। তারপরে আরেকটি কথা শুনেন, আল্লাহ রাব্বুল বলেছেন যে ওয়াল্লাযীনা লিফুরুজিহিম হাফিজুন, সূরা মুমিনের প্রথম দিকে মুমিনদের বেশ কিছু বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করেছেন। তার মধ্যে একটি হচ্ছে যে মুমিন যারা সফল কাম, যারা জান্নাতুল ফিরদৌস পাবে, তাদের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে
তারা লিফুরুজিহিম হাফিজুন, লজ্জা স্থানের গুপ্তাঙ্গের হেফাজত করে, নাজায়েজ হারাম কোন রিলেশনে যায় না। ওয়াল্লাযীনা লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম, তবে স্ত্রীর ক্ষেত্রে। আর যদি আওয়ামালাকাত আইমানুহুম, সেটা নেই, দাসী ব্যবস্থা নেই, সেটা সেই রাস্তা নেই এখন, যখন বাস্তবে নেই তখন সেটা অফ। তো স্ত্রী যদি থাকে তাহলে ঠিক আছে, স্ত্রী স্বামীর জন্য, স্বামী স্ত্রীর জন্য যদি হয়তো ঠিক আছে। সেই ক্ষেত্রে বলছে ফাইন্নাহুম গায়রু মালুমিন, এই ক্ষেত্রে তিরস্কৃত হবে না। স্বামী স্ত্রী সম্পর্ক, যৌন সম্পর্ক, শারীরিক সম্পর্ক, এই ক্ষেত্রে তিরস্কার করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন ধরবেন না, বরং এটি শরীয়তের বিধান। যে মানুষের যে শারীরিক চাহিদা রয়েছে সেটা পূরণ করার জন্য, যৌন চাহিদা রয়েছে। আর তারপরে বলছেন ফামামি তাকা ওয়ারা যালিকা, এছাড়া যদি অন্য কোনো রাস্তা খোঁজ করে, এছাড়া অন্য রাস্তার মাধ্যমে সে যৌন চাহিদা পূরণ করবে, হ্যাঁ, যৌন ক্ষুধা নিবৃত্তি করবে, আর সেটা সমকামিতা হইতে পারে, জেনা হইতে পারে, সেটার মধ্যে সেটা অন্তর্ভুক্ত হচ্ছে হস্তমৈথুন হইতে পারে। জি, এছাড়া অন্য কোনো পথ কেউ যদি তলাশ করে তাহলে জানতে হবে ফাউলাই কাহুমুল আদুন, তারা হচ্ছে সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। তাহলে এই আয়াত স্পষ্ট করে যারা হস্তমৈথুনে লিপ্ত তারা সীমা লঙ্ঘনকারী। আর আল্লাহ কোরআনে বলছেন ওমান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ফাকাদ যালামা নাফসা ওমান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা আল্লাহর সীমানা লঙ্ঘন করে, সীমা অতিক্রম করে, তারা হচ্ছে জালেম, তারা নিজের উপর অত্যাচার করলো, নিজের দুনিয়া আখিরাতের ক্ষয়ক্ষতি করলো। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বারাকাল্লাহু ফিক।